রায়গঞ্জের একটি বেসরকারি ভবনে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এলপিজি ডিস্ট্রিবিউটরদের যৌথ সংগঠন দিনাজপুর এলপিজি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরদের উদ্যোগে আয়োজিত এই সভায় দুই জেলার বিভিন্ন এলপিজি ডিস্ট্রিবিউটর ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার মূল আকর্ষণ ছিল সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন। সদস্যদের সর্বসম্মতিক্রমে শিবব্রত প্রামাণিক সভাপতি, মৃত্যুঞ্জয় সাহা সম্পাদক এবং উত্তম চ্যাটার্জি ছোটন সহ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকরী কমিটির অন্যান্য পদেও একাধিক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। সভায় বিগত এক বছরের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক হিসাবের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদান, নিরাপদ এলপিজি ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং দুই জেলার সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। নবনির্বাচিত সভাপতি শিবব্রত প্রামাণিক, সম্পাদক মৃত্যুঞ্জয় সাহা এবং সহ সম্পাদক উত্তম চ্যাটার্জি জানান, নতুন কমিটি সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংগঠনের স্বার্থ রক্ষা, সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধান এবং গ্রাহকদের আরও উন্নত, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে। এই বিষয়ে দিনাজপুর এলপিজি অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃত্যুঞ্জয় সাহা কি জানিয়েছেন শুনুন। আজকে হলো আমাদের আজকে একটা গঠন হলো, কমিটি গঠন হলো। আমরা যাতে আগামীতে সুষ্ঠুভাবে সিলিন্ডার ডেলিভারি করতে পারি, আমাদের যা যা সমস্যা আছে 19 কেজি 14 কেজি, কোনো গ্রাম্য এলাকায় 45 দিন, আমাদের শহর এলাকায় 25 দিন, এইসব বিষয় নিয়ে আমরা সরকারের কাছে কোনো কিছু মেমোরেন্ডাম দিব কি না সেসব নিয়ে চিন্তাভাবনা করছি, যাতে সুষ্ঠুভাবে আমাদের ডেলিভারি সিস্টেমটা ঠিক থাকে। আর আশু যে পিএনজি আসছে, ইনকামিং যে পিএনজি আসছে, এবার সরকার থেকে এখনও যদিও এটা ডিক্লেয়ার হয়নি যে পিএনজি নিলে 14 কেজি সিলিন্ডার পাবো না, এরকম এখনও আসেনি। তবে যদি এতে আসে তাহলে আমাদের ব্যবসার হ্যাম্পার হবে। আমরা এত লোক নিয়ে, আমাদের এত লোক সংস্থা, আমাদের যে ডিস্ট্রিবিউটারশিপ আছে তাতে প্রচুর লোক কাজ করে, প্রচুর একটা তাদের রুজির ব্যাপার আছে। তো সুতরাং পিএনজি আসলে আমাদের অসুবিধা হবে। 19 কেজি আমাদেরকে বাই প্রেশার কোম্পানি থেকে শুরু করে সবাই 19 কেজি বা আদার্স অন্যান্য প্রোডাক্টগুলো দিচ্ছে সেল করার জন্য, সেসব জায়গায় সেল আমরা করতে পারছি না। আর এখন আপাতত 14 কেজি সাপ্লাই খুব ভালো আছে, আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে সাপ্লাই করছি। আগামীতে আরও ভালোভাবে যাতে পাই সেই ব্যবস্থা হবে। এদিন দিনাজপুর এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি শিবব্রত প্রামাণিক কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের এজিএম হলো, নতুন পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন হলো। সেই কমিটিতে নতুন সমস্ত আরও মেম্বাররা যুক্ত হলেন। আজকে আমাদের এই এজিএমের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, আগামী দিনে আমাদের কী করে ব্যবসাটা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সেই সমস্ত। এর মধ্যে যেমন উঠে আসছে যে গ্রামীণের যে কথাটা উঠে আসছে, সেটা হচ্ছে যে সরকার থেকে একটা সিস্টেম চালু হয়েছে, এটা বিগত কয়েক মাস থেকে, যে গ্যাসের একটা ক্রাইসিসের ব্যাপার চলছিল, যে গ্রামে যারা থাকে, গ্রামীণ যারা ডিস্ট্রিবিউটার, তারা সেখানকার কাস্টমাররা 45 দিন আগে গ্যাস বুক করতে পারে না। অথচ শহরে আমরা যারা আছি তারা 25 দিনে গ্যাস বুক করে তারা গ্যাস পাচ্ছি। তা এটা যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত, সেখানে আমাদের কিছু করার নেই। আর গ্রামীণ যেটা 45 দিনে বুকিং হয়ে গ্যাস পাচ্ছে, সেটাও যদি সঠিকভাবে গ্রামীণ, আমরা দেখেছি বিগত দিনে গ্রামীণ বলতে উজালা কানেকশানটাই মেন ছিল গ্রামের লোকদের। তা আমরা বিগত দিনে দেখেছি যে গ্রামে উজালা কানেকশান একটা কাস্টমার 3 মাস 4 মাসেও তাদের গ্যাস তারা ব্যবহার করেনি বিগত দিনে। তা আজকে 45 দিন হওয়াতে তারা একটু বলছে আমাদের অসুবিধা হচ্ছে। তা আমরাও এই বৈষম্য ভাব রাখতে চাই না, আমরাও বলি না যে এটা হোক, থাক, তাতে কিন্তু অসুবিধা গ্রামের লোকের হয়েছে খুব একটা, তাতে আমার মনে হয় না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে